নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য সিলেটি ডালের রেসিপি নিয়ে এসেছি। সম্পূর্ণ নিরামিষ এই ফরাস বীজের ডালের রেসিপি। বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। সাথে অনেক ছোট ছোট টিপস আর ট্রিক্স থাকবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দারুণ স্বাদের এই রান্নাটা, দেখতে রাজমার মতো, কিন্তু রান্নার প্রসেসটা সম্পূর্ণ ভিন্ন। এখানে 500 গ্রাম ফরাস বিচি, কাঁচা ফরাস বিচি নিয়ে নিয়েছি। এটা শুকনোও পাওয়া যায় বাজারে। শীতে আমাদের এই অঞ্চলে কাঁচা পাওয়া যায়। সারা রাত ভিজিয়ে রাখার পর খোসা ছাড়ানোর আগে আধা ঘন্টার মতো গরম জলে ভিজিয়ে তারপর এটাকে এইভাবে খোসা ছাড়িয়ে নেব। খুব ইজি এইভাবে খোসা ছাড়ানো। সবগুলা বিচি দেখুন খোসা ছাড়িয়ে ছাড়ানো খোসাগুলা ফেলে দেব। ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই রান্নাটার জন্য এখানে আমি লোকাল পাতলা বেগুন, লম্বা বেগুন যেটা হয়, আর একটা গাজর আর একটা টমেটো নিয়েছি। আপনারা চাইলে ফুলকপি, বিনস এগুলাও নিতে পারবেন। গাজরটা ছিলে ছোটো ছোটো করে টুকরো করে নেব। বেগুন, টমেটো একইভাবে কেটে নেব। কিছু কিছু আঞ্চলিক খাবারের সুনাম দেশ বিদেশে ছড়িয়ে আছে। ফরাসের বিচি অনেকটা বড় শিমের বিচির মতো। এটি ফ্রান্স থেকে প্রথম সিলেটে আসে, এই জন্য এর নাম হয়েছে ফরাস। এরকম আমরা শুনে এসেছি। ফরাসটা এক ধরনের ডাল। এটা ভেজ, নন ভেজ দুই রকমই রান্না করা যায়। আজকে সম্পূর্ণ নিরামিষভাবে করে দেখাচ্ছি। অন্য আরেকটা ভিডিওতে মাছ দিয়ে কিভাবে হয় সেটাও করে দেখাবো। আপনাদের সাথে গল্প করতে করতে সবজিগুলোও কাটা হয়ে গেছে। এইবার একটা কড়াই বসিয়ে দেব। কড়াইতে এখানে সর্ষের তেল 2 চামচ দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পর বেগুনগুলা দিয়ে দিলাম, আর হাফ চামচ হলুদ গুঁড়ো আর লবণ হাফ চামচ দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা বেগুনটা একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এইবার কড়াইতে আবারও 3 চামচ সর্ষের তেল দিয়ে 1 চামচ পাঁচফোড়ন দিলাম, 2টা শুকনো লঙ্কা, 3টা তেজপাতা। এইবার খোসা ছাড়িয়ে রাখা ফরাস বিচি, টমেটো, গাজর কেটে রাখা, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/4 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে সাঁতলে নেব। খুব ভালো করে সাঁতলে নিতে লাগবে। এইখানে বলে রাখি, শুকনো লঙ্কাগুলো কিন্তু তুলে আলাদা পাত্রে রেখে দিলাম, কারণ যখন ডালের মধ্যে জল দিব তখন লঙ্কার থেকে ঝাল বেরিয়ে আসবে। এইখানে 2 কাপ জল দিয়ে দিয়েছি। ফুল ফ্লেমে 10 মিনিট টকবক করে ফুটতে দিব। দেখুন এবার ঢাকাটা খুলে দেখাচ্ছি। হাফ বয়েল হয়ে গেছে। এইবার আবারও ঢাকা দিয়ে 15 মিনিট গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখে দেব। ভাপে পুরো ভালো করে ডালটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন এইবার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। অল্প একটুখানি জল মেশাতে লাগবে এখানে। দেখুন ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এইবার 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা পরে দেওয়ার কারণ এইটাই, যাতে গলে না যায় ডালের মধ্যে, নাহলে ডাল ঝাল ঝাল হয়ে যাবে একদম।
উপর থেকে একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এইবার ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম। আগে বেগুন দিলে বেগুনটা সেদ্ধ হয়ে একদম গলে যাবে। বেগুন পুরো রান্না করা আগের থেকেই। আর একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য, পাশে থাকার জন্য। আশা করি সবার ভালো লেগেছে। একটু ধনিয়া পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম। দারুণ স্বাদের এই রান্নাটা। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা নতুন রান্না নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। সত্যি একটা তৃপ্তির অনুভূতি আসে। শীতে তো নানা ধরনের রান্না হয়, তার মধ্যে এটা একটা। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।